হ্যালো গাইজ, আজকে আবারও বরাবরের মতো আমরা চলে যাচ্ছি গোসল করতে। যেই গরম পড়ছে রে ভাই, কি গোসল না করে উপায় নাই, কি করবো। তো আজকে মনে হয় একটু বেশি রোদ উঠেছে, তার জন্য আমরা সবাই গোসল করতে যাচ্ছি। হাই রে গরম, আমার গরমে শরীর পুরো যাচ্ছে। তো আমি যাচ্ছি আমাদের কাকের পুকুরে। তো সেই পুকুরে অনেক পানি, সবাই গোসল করতেছে, আমরা সেখানে চলে যাচ্ছি। তো আমি একা না, আরো পোলাওয়ান আসবে, আমার বন্ধু বান্ধব ভাই অনেকটি আসবে। তো আমি তাড়াতাড়ি করে আমি রওনা দিলাম সেদিকে। মনে হয় তারা আমাকে রেখেই চলে গেছে, তাই আমি তাড়াতাড়ি করে যাচ্ছি। কথার ফাঁকে মনে পড়ে গেল, যারা আমার ভিডিওতে নতুন আমাকে সাবস্ক্রাইব করে দিও। তো আমি তাই মনে সুখে একটা গান গাচ্ছি। ও রঙ্গিলা রে, কই চলে গেলি তুই আমাকে ছেড়ে, যাস না চলে তুই আমাকে ছেড়ে, এই রোদ আর আমার সহ্য হয় না রে। তো যেতে আসি, তো তারপর দেখা হলো আমার এক বড় ভাইয়ের সাথে। তো সে আমাকে ডেকে বলছে, এদিকে আসো, তুমি কি করতে। তার দিকে আমি যেতেই লাগছিলাম, হঠাৎ করে চোখে বলে গেল কাকার লেবুর গাছ। তো লেবু কত সুন্দর সুন্দর টকটকা হয়ে রয়েছে। তো আমি ভাবতেছি এটা গোসল করে এসে আমরা খাবো। আমার তো মনেই ছিল না সে আমাকে ডাকছিল। তো আমি তার কাছে গেলাম, বলছিলাম ভাই আপনি কোথায় গিয়েছিলেন। আমাকে বলছে তুমি কি করো। বললাম ভাই একটু হাই দাও। তো আমাকে হাই দিল। তো আমি এদিকে চলে আসলাম। আমি আবারও পুকুর পাড়ের দিকে যেতে লাগলাম, দেখি অনেকটি পোলাওয়ান গোসল করতেছে। আসলে তাদেরকে আমি একটা কেউ চিনি নাই প্রথম। তারপরে গিয়ে দেখি না, তারা আমার প্রতিবেশী। তারা বললো, শাকিল ভাই তুমি কি করতেছো। আমি তখন বললাম যে আমি এই যে ব্লগ তৈরি করতেছি। বললাম পানি কেমন। তারা বললো অনেক ঠান্ডা। তো আমি নেমে দেখি হাই হাই অনেক ঠান্ডা। তো তাই তো তারা আমাকে জিজ্ঞেস করতে লাগলো, ভাই হঠাৎ করে আপনি এই পানিতে আসলেন, আপনি তো গোসল করেন না পুকুর। আমি আসলে পুকুরে গোসল করি না, কারণ আমার পুকুরে গোসল করতে ভালো লাগে না। কিন্তু যেই ঠান্ডা পড়ছে, তো আমি গোসল না করে থাকতে পারলাম না। তো ভাই বাদাররা বলতেছে যে ও ভাই লাইক দিয়ে আমি আপনাকে, ভাই আমি তো আপনার ভিডিও দেখি অনেক ভালো লাগে। তো ফটাফট দেরি না করে আমিও চুপচাপ করে একটা ডুব দিয়ে দিলাম। উঠে দেখি অনেক ঠান্ডা, ওয়াহ কি শান্তি, অনেক ভালো লাগতেছে। আমার সাইডে তাকিয়ে দেখি তারা এসে পড়েছে। তা তাদেরকে আমি ডাক দিয়ে বললাম এদিকে আসো তোমরা সব। তার ফাঁকে সে বলতেছে ভাই ক্যামেরাটা আমার দিকে ঘুরাও। তো আমি তার দিকে ক্যামেরাটা ঘুরালাম। তার দিকে ক্যামেরাটা ধরতে ধরতে তারা এসে পড়েছে। ওই যে আমার ভাই পিছনেটা যে নেংটি মারলো, সে আমার ভাই, ছোট ভাই। তো বলতেছে ভাই আমাকে ভিডিও করো। তো আমি কি ভিডিও করলাম। সে বললো আমি একটা ডিগবাজি দিব, ভিডিও করো। যেহেতু আশা করছে তার জন্য আমি ভিডিওটা করলাম। ও মা কি একটা লাফ দিল, ও আল্লাহ, দেখি একটা উপর দিয়ে আর একটা লাফ দিয়ে ফেললো। আমার এই ছোট ফুসকে ভাই, সে একটা ডিগবাজি দিল। ও কি সুন্দর অসাধারণ ডিগবাজি। এই যে আরেকটা ভাই আছে, সে পিছনে, এই যে সে ঢাকা থেকে এসেছে। আমি তাকে বললাম তুমি কি গোসল করবে না। সে বললো না। তো আমি তার ক্যামেরাটা আমার দিকে ঘুরিয়ে আমি একটু দূরে চলে যাচ্ছি। পোলাপান আমার সাথে একটু বেশি মজা করতেছে। তারা বলতেছে যে আপনার মোবাইলে আমরা পানি দিয়ে দিব। কোন সময় পুকুরে গোসল করি না, তার জন্য সবাই আমাকে দেখে আনন্দিত হয়ে গেছে। আসলে আমার পুকুরে গোসল করা ভালো লাগে না, কিন্তু যেই গরম পড়ছে, ট্যাঙ্কির পানি অনেক গরম, তাই পুকুরে আসছি। তো তারা দেখে সবাই খুশি হয়ে গেছে। তো তাদেরকে বললাম যে তোমরা এদিকে সবাই চলে আসো। হঠাৎ করে আমারও মনে চাইলো অনেকদিন থেকে ডিগবাজি দিন, আজকে একটা ডিগবাজি দিব, আপনারা দেখতে থাকুন। হঠাৎ করে আমার মনে হয়ে গেল আজকে যেহেতু পানি পেয়ে গেছি, তো আমি আজকে জাহিদ খান হয়ে যা। জাহিদ খানে তো স্যুট থাকে, হয়তো আমার স্যুট নেই, তাতে কি। তো আমি ওটা আজকে ডিগবাজি দেব, সবাই দেখতে থাকো তোমরা। আমি বলতেছি তোমরা সরে যাও, আমি ডিগবাজি দিব। ও দেখেন কি সুন্দর একটা ডিগবাজি দিয়ে ফেললাম। কিন্তু সত্যি বলতে আমি অনেকটাই ব্যথা পেয়েছি আমার পিঠের ভিতরে। আসলে ব্যথার কথা তো কাউকে বলা যায় না, তাই আমি একাই মুখ বুঝে সহ্য করে নিলাম। মনে ইচ্ছে না যে কয়টা বেজে গেছে। তো আমি উপরে আসলাম, মোবাইলটা হাতে নিয়ে দেখি ও মা গো, প্রায় 4 ঘন্টা গোসল করে ফেলছি আমরা। আসলে উঠে পড়েছি এই কারণে আমার শরীরটা অনেক চুলকাচ্ছে, তার জন্য উঠে পড়লাম। তো আমি তাদেরকে বলতেছি এই তোমরা সবাই উঠে পড়ো তাড়াতাড়ি, নাহলে অনেক ঠান্ডা লেগে যাবে। তো তারা বলতেছে আমরা আরো গোসল করবো, অনেক খাওয়া। আসলে উঠতে চাইতেছে না, কারণ পানিটা অনেক ঠান্ডা। তো আমি গোসল করে অভ্যস্ত না, তার জন্য আমি উঠে পড়লাম, কারণ আমার শরীরটা চুলকাচ্ছে অনেকক্ষণ থেকে, মনে হয় ঠান্ডাও লেগে গেছে। আজকে বাড়িতে গেলে আমাকে তো এমন মার দিবে আমার মনে হচ্ছে, কারণ আমি অনেকক্ষণ আজকে পানিতে গোসল করে ফেলছি। তো আমি বাড়ির দিকে রওনা হচ্ছি। আজকের ব্লগ এইটুকুই ছিল। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। গুড বাই।